আমি মরতে মরতে বেঁচে আছি ব্যবসায় লসে, 12 সালা পালিয়ে গেছে আমায় ফাঁকি দিয়ে। মরতে মরতে বেঁচে আছি ব্যবসায় লসে, 12 সালা পালিয়ে গেছে আমায় ফাঁকি দিয়ে। যে ডাল ধরি সে ডাল ভাঙি, যে ডাল ধরি সে ডাল ভাঙি, ঘুম আসে কি চোখে, এই ঠ্যাং তুলে কি পাশ বালি একা থাকি শুয়ে। না রে না রে না রে, বুড়ির কাছে যাব না রে, ছেঁচড়া বুড়ি নেই রে করি কি হবে রাতে। না রে না রে না রে, বুড়ির কাছে যাব না রে, ছেঁচড়া বুড়ি নেই রে করি কি হবে রাতে। না রে না রে না রে, না রে না রে না রে, না রে না রে না রে। কি বলবো, এই তো 1 মাস আগে, হ্যাঁ তখন রাত কটকট করতেছে, রাত কটকট করতেছে। কে যেন আমি ঘুমিয়ে আছি, আমি ঘুমিয়ে আছি, কে যেন আমার গায়ে হাত বুলোচ্ছে। আমি চোখে মেলে দেখিনি, ও বাবা মা লক্ষ্মী গায়ে হাত বুলেছে। আমি বলছি মা তুমি? বলে হ্যাঁ বেটা। আমি বলি মা কেন তুমি এসছো? বলে বেটা তুই এই ব্যবসা সেই ব্যবসা করে ফুটে চাইচন হয়ে গেছিস, এক কাজ কর ডেকোরেটর ব্যবসা কর। আমি বলি মা ওই ব্যবসা করলে লাভ হবো? বলে হ্যাঁ তুই জয়ী হবি। আমি মার নাম নে ডেকোরেটরের ব্যবসা শুরু করে দিয়েছি। আমার ডেকোরেটরের নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। তবে হ্যাঁ, আমি অভিনয় থেকে সরে এলাম, দর্শকের মাঝে আপনাদের কাছে জানতে চাচ্ছি, একটু রঙ্গরসের গান হবে তো? কোথায় হাততালি কোথায়? একটু রঙ্গরসের গান হবে তো? হবে। তবে একটা কথা বলি, আমার মায়েরা, ভক্তিমতী মায়েরা আছেন, গুরুজনরা আছেন, আমার সমবয়সী ছোট ভাই বোনরা আছেন, আমি এমন একটু কৌতুক নকশা করব, অনেকে রেগে যাবেন, কিন্তু পরে ভাঙিয়ে দেবো। কেমন? সব চলুক? চলবে তো? বেশ বেশ বেশ। হ্যাঁ ওই বললুম, আমি 1 মাস আগে, তখন রাত কটকট করতেছে, আমার মা লক্ষ্মী স্বপ্নে দেখা দিয়েছে। মা তুই ওইভাবে দেখা দিইনি, তুই জল জ্যান্ত আমার সামনে এসে দেখা দে মা, আমি তোর চরণে 100 কোটি প্রণাম করব মা, তোর চরণে 100 কোটি প্রণাম। ও তুমি আমারে পাগল বানাইয়া রে, তুমি আমারে পাগল বানাইয়া রে। ও তুমি কোন বাদেশে চহিলা যা, ও তুমি কোন বাদেশে ওইরা যা। এত পাশন কেমনে হইলা বল ওরে বেঈমান রে, এত পাশন কেমনে হইলা বল। তুমি আমারে পাগল বানাইয়া রে, আমারে পাগল বানাইয়া রে। তুমি কোন বাদেশে চহিলা যা, তুমি কোন বাদেশে চহিলা যা। এত পাশন কেমনে হইলা বল ওরে বেঈমান রে, এত পাশন কেমনে হইলা বল ওরে বেঈমান রে, এত পাশন। দিদি রে কথা কইবি কি চলে, কথা কইলে গা জ্বলে। বাবা রে বাবা, আমার ভাতার ব্যবসা ব্যবসা করে আমার সংসারটা পুরো শেষ করে দিল। হ্যাঁ রে দিদি, মানুষ কত দিতে পারে রে, মানুষ কত দিতে পারে। দিতে আমার শরীরটা একদম ভালো লাগে না। এমন মানুষ নামাজ সমাজ কোথায় চলে যাবে, নামাজ সমাজ পরে আসবে, ছাড়ার টাইম মতো আসবে, এই যে ছেড়ে চলে যাবে। এমন মানুষ এই ব্যবসা ব্যবসা করে আমার সংসারে পুঁজি পাটা সব বেলেঘাটা করে দিল। আজকের একটা হেস্তনেস্ত করবো, তবেই আমি শুনবো ও মা এটা আবার কে। ও মা ভাতার হয়ে আর মাগের পায়ে গড় করতে যেত। মা এসেছে, মা জল জ্যান্ত দেখা দিতে এসেছে সন্তানের কাছে। মা গো তোর চরণে 100 কোটি ও মুখ পুরি, ও নেকি, ও ছেজুরি। আমি সকালবেলা উঠে কার মুখ দর্শন করলাম? তোর মুখ দর্শন করলে পরাচিত্তি করতে করে। তুই কেন আমার সামনে এলি? দেখে নাও ভাষাটা শোনো, আমি নাকি ছেঁচড়ি। তা হ্যাঁ গো, আমি যদি ছেঁচড়ি হই তাহলে তুমি কি ছেঁচড়? হ্যাঁ কি আমি ছেঁচড়? হ্যাঁ তুমি ছেঁচড়। হ্যাঁ ছেঁচড় আর ছেঁচুরি এক দেশে হয়েছি। না তুই আমার সামনে কেন এলি? ও মুখ পুরি, ও নাকি, ও ছেঁচড়ি। তুই কেন এলি? তুই বেরিয়ে যা।
ছেঁচির মুখ দেখলে পড়াচি তিরি করতে ইচ্ছা করে, আর ছেঁচির জিনিসগুলো নিয়ে গিলতে ইচ্ছা করে। এই, কি জিনিস গিলেছি আমি, কি জিনিস গিলেছি? কেন তুমি এই ব্যবসা করে আমার সংসারটা পুরো ঢুকিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, সে আমি কি ঢুকিয়ে দিচ্ছি, আমি কি ঢুকিয়ে দিচ্ছি? কেন আমার বাবা যে বিয়ের সময় আমার এক লরি দান শেষে জিনিসপত্র দিল, সব তো তুমি এক এক করে ঢুকিয়ে দিলে। এক লরি দান সামগ্রী, এক লরি। শোনো, কি? ভালো করে শোনো, তোমার বাবা আমার শ্বশুর মশাই, আমি বিয়েতে বসতে চাইনি, মানে যখন আমার দেখতে যায় আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে যখন দেখতে আসে, আমার তখন কি লজ্জা করতে, বসবো না লজ্জা ভাব করছে, গিয়ে বইছি, বাবা মুখে তো তাকাতে পারিনি। তোমার শ্বশুর মানে আমার বাবা মানে বলছে আর কি, বলে বাবা জামাই, এ তো নরম তুলতুলে বাচ্চা জামাই, এই নরম তুলতুলে বাচ্চা জামাই আমি করবো। তা শোনো বাবা, যা দান সামগ্রী দিচ্ছি ওতে তোমার ভাগ থাকবে। তা সে না হয় মানলাম, আমার বাবা যে বিয়ের সময় আমার নামে 5 বিঘে জায়গা, আমার গা ভর্তি গয়না দিল, সব তো তুমি এক করে ঢুকিয়ে দিলে। ফেসাই মুখ নাড়া দিচ্ছি, আমি ঢুকিয়ে দিচ্ছি। বাবা 5 বিঘে জায়গা, গাভর্তি গয়না, ওই গয়নাগুলো তোমার বাসে ঢুকিয়ে রাখতে বলেছে কেন গো? মা কালী যখন অসুর নিধন করেছিল, উলঙ্গ হয়ে খাড়া নিয়ে অসুর ঝাপাঝাপ মা অসুর নিধন করেছিল, কেন ওই গায়ের গয়নাগুলো পরে আমার সামনে তাইরে নাইরে নাচা যায় না? কথাবার্তা গুলো শোনো, আমি নাকি গায়ের গয়না পরে ওনার সামনে তাইরে নাইরে করে নাচবো? এই যে, তোমার উল্টো পাল্টা কথা আমি অনেক শুনেছি। কি করবি? আজকে তোমার ব্যবস্থা করে দেবো। তুমি এই ব্যবসা করো, করেছো তুমি কি মনে করছো তোমার একদিন কেমন মেদিনীপুর পাঁচ গাড়ি যেগুলো বাইনেছি পাঁচ ঢুকিয়ে গেল। আমার ষষ্ঠী তুই কখনই বাবা কি হয়েছে কি? বলিনি, এই ছেলে এই নাকি যে কোনো ব্যবসা করতে যাই সবসময় ফুটি মারে, এর ব্যবহার আবার মা তুমি কি শুরু করেছো? তোমাদের জন্য বাড়িতে এসে দুদিন কি শান্তিতে থাকতে পারবো না? তুমি কি পাড়ার ভূতের মার মতো হয়েছো? এই তা ঝগড়া করবে না তো কি? তোর বাবা ব্যবসা করি আমার সংসারটা পুরো শেষ করে দিল। শুনলি বাবা তুমি চুপ করো, কি হয়েছে কি বলো? ওরে মা, বলিনি আমি বিশাল সমস্যায় পড়েছি। মাসখানেক আগে রাত কটকট করতে মার লক্ষ্মী স্বপ্নে আমার দেখা দিয়েছে, গায়ে হাত বুলোচ্ছে, গাল লোমগুলো কাঁটা মেরে জেগে উঠতেছে। আমি চেয়ে দেখি মা লক্ষ্মী, আমি বলি মা তুমি এসেছ? বলে হ্যাঁ। মা আমার বলে বেটা তুই ডেকোরেটর ব্যবসা কর। আমি মায়ের নাম করে ডেকোরেটরের ব্যবসা শুরু করেছি। আমার ডেকোরেটরের নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। ও বাবা তাতে সমস্যা কোথায়? ওরে মা বিশাল সমস্যা। মার কি অসীম করুণা, কি দয়া হলো, প্রথমে এমন একটা খদ্দের পার্টি যে 28-30 হাজার লোক খাবে, আর আমি হাওড়া কলকাতা বড় বাজার থেকে মাত্র 200 চেয়ার এনেছি। দেখে নে তোর বাবা কত বড় ব্যবসায়ী, 30,000 লোক খাবে আর 200 চেয়ার এনেছে। যাও না, শাবল রেডি করে রেখেছি, ঢুকিয়ে দেবে। ও বাবা কি হয়েছে কি তোমার? হিজি করে ফেলেছি, ওই শাবলের কথা শুনে হিজি করে ফেলেছি। মানে এই নিয়ে তো চিন্তা। আমি করতেছি, ওই ভেবেছি ওই যেখানে ওই মানে 4 দিনের আমি বায়না নিয়েছি, আরো 3 দিন আমি বিনা পয়সা খাইয়ে দেবো। হ্যাঁ, ওদের মালপত্র ট্রকে গ্যাস হয়ে যাবে, আমার তো ডেকোরেটর ঠিক থাকবে। ও বাবা তোমাকে চিন্তা করতে হবে না, তোমার জামাইয়ের বন্ধুর ডেকোরেটর ব্যবসা আছে। হ্যাঁ জামাই বন্ধু, হ্যাঁ গো বাবা। ঝাপলে একটা ফোন কর দেখি কি করা যায়। হ্যালো হ্যালো, এই যে শুনছো, হ্যাঁ বলো। আমার বাবা না ব্যবসা করেছে। কি ব্যবসা করেছে? কেন ডেকোরেটর ব্যবসা। তা তোমার বাবার কি ব্যবসা বাকি রয়ে গেছে? কুকুর ব্যবসাটা করতে বলো। এই দেখো একদম ফালতু কথা বলবে না, ওইখানে তো সমস্যা হয়েছে। আবার সমস্যা কি হলো? 28-30 হাজার লোক খাবে আমার বাবা, 200 চেয়ার নেওয়া চলে এসছে। তার নামকরণ করেছে কি? কেন লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। এ বাবা চিন্তা করতে মানা কর, ওই আমার বন্ধু ডেকোরেটর ব্যবসা আছে, আমি 1002 চেয়ার বলে করে বাড়িটা দিচ্ছি। ও বাবা তোমার জামাই বলেছে 1002 চেয়ার পাঠিয়ে দেবে, তুমি কথা বলো বাবা। হ্যাঁ একটু কথা বলি। হ্যালো হ্যালো, বাবা গোবর। সেই বাবা অনেক নাম ধরে ডাকতো তো। না, গোবরের ধন তুলে দেবো, গোবর ধন। যখন চেয়ার পাঠাবো না তখন ঠিক হবে। হ্যাঁ গোবর ধন। ও মা তুমি গোডাউনের চাবিটা খুলে রাখো, আর আমি কাজ ছেড়ে সন্ধ্যা বন্ধ যাচ্ছি, আর আমার বন্ধুর বলে দিয়েছি 1002 চেয়ার পাঠিয়ে দিচ্ছে। ওকে ওকে, এই দেখ জামাই বাবু সন্ধ্যার সময় আসবে, সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার সময় গোডাউনও আসবে। তবে হ্যাঁ ভালো করে জাঁকিয়ে একটু ভালো করে রান্না করবি, কেমন? ঠিক আছে বাবা। তবে আমার গোডাউন নেই, এই ছেঁচড়ি, এই নেকি, এই মুখ পুরি যেন পা না দেয়। ও মা তুমি ঝড়ঝাটি করনি, বাবাও চলে গেলে তোমার জামাই চলে গেল, দুজনের জন্য রান্না করে না যেতে হবে তো। তার কি করা যাবে, চল কথা না বাড়িয়ে 2 মাইজি মিলে হাতে হাতে রান্নার কাজটা সেরে ফেলি।
বেসরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। বেসরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। সব জেনে শুনে আমার মাথা ঘোরে, মুখ ভার করে কথা কয় না। আমি কি করি ভেবে না পাই রে, কিছু বললে পরে শুধু ঝগড়া করে। কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না, কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না। বিয়ের পরে বউটায় আমার ধরেছে নতুন বায়না, এবার পুজোয় দিতে হবে নতুন শাড়ি আর গহনা। কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না, কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না, কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না। দাদা কার সমস্যা মেটাবো? শ্বশুরের সমস্যা মেটাবো না শাশুড়ির সমস্যা মেটাবো, না আমার বোর শখ আহ্লাদ পূরণ করবো? শ্বশুর শাশুড়ির সমস্যা মেটাতে গেছে আমার বোর শখ আহ্লাদ পূরণ করতে ভুলে যাচ্ছি। শ্বশুরের তো বলেছি গোডাউনের চাবি খুলতে, খুলেছে। বাবা ভালো আছো? তুই ভালো আছিস? তুই ভালো? থাক 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 থাক। তা তুমি পায়ে গড় করতো কেন? তুই পায়ে কল করছো কেন? তা তুমি আমার শ্বশুর, আমি পায়ে গড় করবো না? তুমি আমার জামাই, তোমার পায়ে কল করবো না? এই কথা একদম বলবে না। সব আত্মার সমান, কোন আত্মা ছোট নেই, কোন আত্মা বড় নেই। এইভাবে আমাকে অপমান করবে না, বলেছি। অপমান একদম করবে না। তোমার কি যত বয়স বেশ পাচ্ছে নাকি? ফের সেই বয়স বলতো। বয়সের কথা কেউ যদি আমাকে বলে মাথায় আগুন ধরে যায়। বয়স বলবে না, বয়স বলে আমাকে নিচে নামিয়ে দেবে না। আসলে আমি কি হাঁটা করলে কিছু পাবো না। মানে তোমার আগুনে ইচ্ছা আছে? ও চেয়ার এনেছে? কিন্তু ও বিশাল সমস্যায় ভুগছি। সমস্যাটা কি হলো? দেখ বাবা, আমি যা লিখতে বলেছি, মানে আমি তো ডেকোরেটর ব্যবসা শুরু করেছি। দেখলাম বাবা বাংলায় লিখতে, আমি মুখ্য মানুষ, কিছু বুঝিনি। আমি বলেছি বাবা ভালো করলে কি লিখে ইংরেজি। দেখ 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 কেন ওই তো লিখেছে এলএনডি, আর এটাও লিখেছে এলএনডি। এটাও লেন্ডি ওটাও লেন্ডি, দুটো লেন্ডি তো এক হয়ে গেছে। বাবা লেন্ডি নয় এলএনডি। হ্যাঁ লেন্ডি লিখেছে। আমি বলছি বাবা এ লিখবি লক্ষ্মীনারায়ণ ডেকোরেটর, লেন্ডি লিখে বসে আছে। তা ওই তো লিখেছে এল থেকে লক্ষ্মী, এন থেকে নারায়ণ, ডি থেকে ডেকোরেটাস। আর তোর বন্ধু চার লোকনাথ ডেকোরেটাস, এল থেকে লোক, এন থেকে নাথ, ডি থেকে ডেকোরেটাস। বাবা এই নিয়ে তো সমস্যা। আমার সমস্যা কি? এটাও লেন্ডি ওটাও লেন্ডি। একটা কাজকর্ম যখন হয়ে যাবে, তোর বন্ধু মোটর ভ্যান লোকজন যখন পাঠাবে, এর লেন্ডি ওর লেন্ডি দুটো লেন্ডি নিয়ে চলে যাবে। ও এটাই তোমার টেনশন হচ্ছে তাই তো? হ্যাঁ বাবা তোমার চিন্তা করতে হবে না, তোমার জামাই চলে এসেছে তো। হ্যাঁ, হ্যাঁ। তুমি গামছাটা টুক করে একটু দাও দেন। হ্যাঁ জানি গামছা তুমি বাবা। হ্যাঁ না গামছা নিয়ে কি করবে? প্যান্টটা একটু খুলবো। হ্যাঁ কি কাজ রে বাবা, গামছা খুলবে? প্যান্ট খুলবে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তা খোলো গামছা। প্যান্ট না খুললে ছিটকে ছাটকে লাগবে, গেবজে গাবজে যাবে। ছিটকে যাবে? হ্যাঁ বাবা রে বাবা, দারুণ কাজ তো। হয়েছে। হ্যাঁ আরে না প্যান্টটা একটু ধরো দেন। আমি সৌর জামার প্যান্ট ধরবো। বাহ ভালো কাজ দিয়েছে। দাদা গেঞ্জিটাও ধরো। আর গেঞ্জি খুলতে গেঞ্জিও ছিটকে ছাটকে লাগতে পারে, গেবজে গাবজে যেতে পারে। আচ্ছা হোক না। বাবা হ্যাঁ তোমার জামাই চলে এসেছে, ছোট্ট একটা কাজ করো, সারা জায়গায় 2 বাপ্পা দেবো, তোমার কাজ কমপ্লিট চলে যাবে। আমি বুড়ো মানুষ বাবা, তোর সঙ্গে আমি রাত যাবো বাবা। আরে বাবা কোনো কষ্টের কাজ নয়। হ্যাঁ। 2 বাপ্পা যাবো, গিয়ে দরজাটা বন্ধ করবো, শাটারটা ফেলবো, হ্যাঁ। আর সারা রাত ফুটকি মেরে যাবো। হ্যাঁ ঠেট্টর কোথাকার। তুই কাঁদতো কেন? নোংরা লোক, নোংরা কোথাকার। হই যা। না তুমি কি বললে? তুমি কি বললে? আমি কি বলছি? ফুটকি মারবো বলেছি। এই তোমার বাবা ডেকে নিয়ে এসো, তোমার কাকা ডেকে নিয়ে এসো, তোমার ঠাকুরদার ডেকে নিয়ে এসো। কোথায় কি ভাষা বলতে সেখান তোমার আছে? তোমার কি রাত জাগতে কষ্ট হবে? বুড়ো মানুষ রাত জাগতে কষ্ট হবে না? তা তোমার না ঘুম পেলে আমি পুটকি মারিয়ে? আর নাই ঘুম পেলে জামাই পুটকি মারবে। আবার যদি তোমার ঘুম পায় তুমি পুটকি মারবে? বাবা তোর কাছে হাত জোড়ো করেছি, কাজের দরকার নেই, ঘরে যাচ্ছি বাবা। তা তুমি কাঁদো কেন? বাবা মোড়ো টাকা পাবো না, পুটকিটা মারি। তোমার কাজ তুমি ছটফট করলে হবে? মোড়ো টাকলে ছেড়ে দেবো। বাবা তুমি দাঁড়া। ছেদুল কো দেখার, নোংরা ছেলে কো দেখার, হারামির বাচ্চা কো দেখার। ও বাবা, বাবা তোরা বাড়ি আহে, ও বাবেলা বাড়ি আয় রে, আমার মেরে ফেলে দেবে। ও ভাই
ভাইরা তোরা বাড়ি আয় বাবারা বাড়ি আয় রে ও ভাই রে বাঁচা রে ভাই তুই বাবা কি হয়েছে কি তোমার? বলা যাবে না, সে কথা বলা যাবে না। জামাই হারমির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। জামাই কি করেছে কি? যে ভাষা বলেছে বাবা হয়ে মেয়ের সামনে আমি উচ্চারণ করতে পারবো নি। হ্যাঁ বলেছে। কি বলেছে কি বাবা? জামাই কি বলেছে? হাতে কি হাতে কি? কেন ভাত? ভাত কার জন্য এনেছি? কেন তোমার জামাই আর তুমি খাবে? জামাইয়ের নিকুচি করে এই ভাত না পুকুরের জলে ফেলে দে। ও বাবা ওরকম করে না, কি হয়েছে কি বাবা? বলতে পারবো নি। ও বাবা তোরা আয়, তোরা শুনে যায় বাবা, তোরা ছুটে আয়, লাঠি নিয়ে আয় বাবা। আজকে জামাই একদিন আমরা কি পাটির মাঝখানে তো চিল্লামিল্লি হচ্ছে কেন? বেরিয়ে আয় বাবা। পুরোর গলার আওয়াজ। ও বাবা রে, তোর বেরিয়ে। পুরোর কোনো বিপদ হলো? বেরিয়ে আয় ও বাবা। গো! তোরা আয় বার হ বাবা। কি হলো গো? তোরা বার হ। ও বুড়ো গো! বার হ বাবা, তোরা বার হ, তোরা বার হ। ও নাকি ও ঠেকবি ও মুখ পুরি, তুই কেন এইটি? চিল্লাচ্ছে কেন? আমি বুঝতে পেরেছি কি বুঝতে তুই পেরেছিস? জামাইয়ের সঙ্গে যুক্তি করেছিস হ্যাঁ। যা তোমার মেরে ফেলছে। ওই দেখো। আমি বুঝতে পেরেছি কি হয়েছে কি ওই চিল্লাচ্ছে কেন? হারমির বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা হ্যাঁ। বলে বাবা তোমার ঘুম পেলে আমি পুটকি মারবো। জামাই তোমার এই কথা বলেছে? এই আসতে কোথায়? বাবা বাবা তুই ছুটো ছুটো কেন? বাবা, তুমি পালাচ্ছ কেন? শালার বেটা কেন নেই রে কিছুই মানে না। বাবা, দুজনে মিলে পুটকি মারলে কষ্ট হবে না, আর মুশকিল আসান হবে, শোনো আমার কথা। জামাই তুমি কি মনে করেছো এই বয়সে এই বুড়ো লোকের সঙ্গে তুমি কি করবে গো? শালার বেটা কেন নেই রে কিছুই মানে না। দুজনে মিলে পুটকি মারলে কষ্ট হবে না, মুশকিল আসান হবে, শোনো আমার কথা। দুজনে মিলে পুটকি মারলে কষ্ট হবে না, মুশকিল আসান হবে, শোনো আমার। জামাই জামাই জামাইয়ের মধ্যে থাকবে। তুমি কি মনে করছো এই বয়সে আমি শাখা ভেঙে সিঁদুর মুছে বিধবা হয়ে ঘুরি? পুরো হাড়ি লাগবে ব্যথা ও যে আমার বাবা। এমন ঢেপন দেব এখন বুঝবি চাপড়া ওঠা। এই আমি কি কলকাতাতে কাজ ছেড়ে তোর মার হাতে পেটন খেতে এসেছি না? পুরো হাড়ি লাগবে ব্যথা ও যে আমার বাবা। এমন ঢেপন দেব এখন বুঝবি চাপড়া ওঠা। মেঘের খালা বাড়ি বয়ে যাইছে শালা, দেখো বুকের ফুটকি মেরে করবো সকাল গন্ডগোল কোথায়? কাশির সিল করছে রে তোর খাবি রে ঝাঁটা। ফুটকি মেরে করবো সকাল গন্ডগোল কোথায়? কাশির সিল করছে রে তোর খাবি রে ঝাঁটা। ছি, 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 ছি। তুমি এত খারাপ ছেলে জানলে আমি কোনোদিনও বিয়ে করতাম না। আমি গলায় দড়ি দিয়ে আর মরতাম। মূর্খ বোঝে ঘুম কিলে পণ্ডিত সারাতে। চোখ থাকিতে অন্ধ আমি যে পিতে নেই রে পেটে। সে যখন তুমি গামছা করে মার মায় ছুটতে এলে আর আমি দাবলা ছিলাম তখন আমি বুঝতে পেরেছি। একদম ছোট লোকের বাচ্চা, তুমি আমার মেরে ফেলে দেবে বলে দৌড় করে তাই বুঝতে পারিনি। মূর্খ বোঝে ঘুম কিলে পণ্ডিত সারাতে। চোখ থাকিতে অন্ধ আমি যে পিতে নেই রে পেটে। সাজা কথার কঠিন বাধা নেই অনেকের। তোর পালালে বুদ্ধি আসে বিশ্বনাথের লেখা। মুশকিল আসান হবে, শোনো আমার কথা। তোর পালালে বুদ্ধি আসে বিশ্বনাথের লেখা। মুশকিল আসান হবে, শোনো আমার। ও বাবা জামাই তুমি তখন থেকে সব কি ধরনের কথা বলছো বাবা? মা, আমরা তো বিদ্যাসাগরে বর্ণ পরিচয় পড়েছি। পড়েছি। বর্ণ পরিচয় কি পেতাম? কি পেতাম? কর খল গল ঘট। বড় দরের পণ্ডিত, বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়েছি কর খর ঘট। বড় দরের পণ্ডিত। এই যে তোমার বয়স হচ্ছে, মাথা বিগড়ে গেছে, কোনো কথা না বলে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো। ও বাবা জামাই তুমি বলো বাবা তুমি বলো। মা, ওর বর্ণ পরিচয় আর কি পেতাম? ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ। যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের মধ্যে আর কি পেতাম? কমা দাঁড়িয়ে হাইফেন জিজ্ঞাসা চিহ্ন আর পূর্ণ হচ্ছে। ও বাবা তাহলে পুটকিটা আবার কি? মাগো, যে কোমাটা বললাম ওকে পুটকি বলা হয়। তাই বাবাকে বলেছিলাম ওই এলএনডি পরবারে দুই বাবা মিলে রাত জেগে পুটকি মেরে দিয়ে যায়, তোমার বোঝার সুবিধা হবে। এ বাবু আমি লেখাপড়া জানি না, তুই ফুটকি ফুটকি বলতে আমি কি বলবো? আমি কি করবো? আমি তো প্রাণ ভয়ে ছুটি দিয়ে তোমার ঘুম পেলে আমি ফুটকি মারবো। এটা নয় হলো, কিন্তু বলে বলো বাবা গামছাটা দাও, আমি প্যান্টুল ঘুরবো, কেপটে উঠবে ছিটকে উঠবে। কেন গো? তা আমি তুলি দিয়ে রং করতে গেলে ছিটকে আমার গায়ে লাগবে নাকি নোংরা জামা কাপড় পরে যাবো? কে জানে বাবা, এর মধ্যে এইসব তুলিতে তুমি ফুটকি মারবে আমি তো বুঝতে পারিনি। এই ভুল শুনে কত সংসার ভেঙে যাচ্ছে, কত সংসার আগুন লেগে যাচ্ছে। বাবা এই নিয়ে তুই মনে কিছু করেনি কেন?
তা তুমি জানবে কি করে? ওই জন্য তো কথাই বলে মূর্খ লোকের দোকানদারি আর সন্দেহ হলে মারামারি। কি আমি মুখ হ্যাঁ। মুখ মুখ বলে জামাইয়ের সামনে আমাকে অপমান করবে না, একদম মুখ বলে না। আমি বুদ্ধি আছে তো, আমার বুদ্ধি আছে, একদম না, মুখ তুমি বলবে না। প্রচুর শিক্ষিত বাবা, আমি বুঝতে পারছি তুমি কত বড় শিক্ষিত। তোমার আমি বলি যে পুটকি, আর তুমি পুটকি শুনে গামছা উঁচু করে মাঠ মাই ছুটছো। বলিনি তোমার আর গোডাউনে যেতে হবে না, তোমার মেয়ে নিয়ে তোমার কাজ কমপ্লিট হ্যাঁ, করবো। তাই যাবে। এই চলো আমরা দুজন মিলে সারা দিয়ে পুটকি মেরে কাজ কমপ্লিট করবো। আচ্ছা, তাই যাবে। ও মামা, তোমার জামাই চলে গেলে আমিও চলে যাচ্ছি, দুজন মিলে কাজটা ভালো করে ছেড়ে ফেলবো। ও মা, হ্যাঁ। আমি এলাম, তুমি যেন বাবার সঙ্গে ঝগড়াঝাটি করনি, এই আমি বলে গেলাম। হ্যাঁ, আমি তো ঝগড়া করি, তোর বাবা আমার সঙ্গে ঝগড়া করবি আর আমার জিনিসপত্র সব নিয়ে ঢুকিয়ে দেবে। ফের সেই জিনিসের খরচ দিচ্ছ, কেউ জিনিস নিয়ে এসেছে না জিনিস নিয়ে গেছে, কেন গো জিনিসের খরচ হচ্ছে এরকম ভাবে? হ্যাঁ কেন কেন কি হয়েছে কি? ফোঁটা দেবে না তোকে? তোমার তো বয়স হয়েছে, হ্যাঁ। সব সময় এই ব্যবসা ব্যবসা করে দূরে সরে থাকো কেন? একটু কাছে এসে আমাকে ভালোবাসা যায় না? কি আমি তোমার ভালোবাসিনি? ভালোবাসে না। আমি প্রত্যেকদিন সন্ধ্যার সময় খেয়ে দিয়ে যখন কাঁধের উপর শোবো, আর তুমি কি করো ঝাঁটলা নে, তারপর বিছনা করে শুয়ে আছো, আমি টুটি বেরিয়ে আছি, কই আছে এলে না সকাল হয়ে গেল। কিন্তু আমি তোমাকে কাল যেমন ভালোবাসি আজও ভালোবাসবো, আগামীতে তোমাকে আরো ভালোবেসে যাবই যাব। সত্যি? আমি তোমারে ভালো বেসেছি, সত্যি? আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, তোমারে ভালো বেসেছি। এই লবণ পূর্ণ যে তোমাদের মধুরাজ জানে না যে পোহাতে, এই লবণ পূর্ণ যে তোমাদের মধুরাজ জানে না যে পোহাতে। তোমারই ব্যথায় কেঁদেছি যে হায়, তোমারই ব্যথায় কেঁদেছি যে হায়, তোমারই হাসিতে এসেছি। আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি।